বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আজ এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘোষণা। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের পথে আরেকটি বড় ধাপ অতিক্রম করতে যাচ্ছে দেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বাংলাদেশের ইউরোপ ফাইটার যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত ডিল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই ঘোষণার পর থেকেই প্রতিরক্ষা বিশ্লেষক মহল, আন্তর্জাতিক গণমাধ্যম এবং আঞ্চলিক শক্তিগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। বিমান বাহিনীর প্রধান কি বললেন? বিমান বাহিনীর প্রধান বলেন, বাংলাদেশের আকাশসীমা রক্ষা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট প্রয়োজন ছিল। সেই লক্ষ্যে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইউরো ফাইটার টাইফুন ডিল চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। এটি এসেছে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা, প্রযুক্তিগত মূল্যায়ন এবং কৌশলগত প্রয়োজন বিশ্লেষণের পর। ছোট বিমান কেন ইউরো ফাইটার টাইফুন? ইউরো ফাইটার টাইফুন বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান আকাশে লড়াইয়ে অত্যন্ত দক্ষ, ভূমি ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উড়তে পারে, অত্যাধুনিক এর রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত। বিমান বাহিনীর প্রধান জানান, ইউরো ফাইটার বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অপারেশনাল চাহিদার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। গ্লোব এশিয়া অস্ট্রেলিয়া দেখাচ্ছে কোন কোন দেশ জড়িত। ইউরো ফাইটার প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন। বাংলাদেশের এই ডিলের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রেঞ্জ শুধু বিমান নয়, আরও অনেক কিছু। বিমান বাহিনীর প্রধান স্পষ্ট করে বলেন, এই ডিল শুধু কয়েকটি যুদ্ধবিমান কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। ডিলের আওতায় থাকছে পাইলট ও গ্রাউন্ড ক্রুদের উন্নত প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট, প্রযুক্তি হস্তান্তরের সুযোগ, দীর্ঘমেয়াদী খুচরা যন্ত্রাংশ সরবরাহ। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনী আরও স্বনির্ভর ও আধুনিক হয়ে উঠবে। ঢাল আঞ্চলিক প্রেক্ষাপটে এর গুরুত্ব। বিমান বাহিনীর প্রধান বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, কারোর জন্য হুমকি নয়। তবে তিনি এটাও স্পষ্ট করেন, নিজের আকাশসীমা রক্ষা করা প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের অধিকার। দক্ষিণ এশিয়ায় দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে এই ডিল বাংলাদেশকে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা অবস্থানে নিয়ে যাবে। বারচার্ট ডেলিভারি ও ভবিষ্যৎ পরিকল্পনা। প্রাথমিকভাবে জানা গেছে, ধাপে ধাপে যুদ্ধবিমান হস্তান্তর করা হবে। প্রথম স্কোয়াড্রন গঠনের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান ফাইটার বহরের সঙ্গে সমন্বয় করে অপারেশন চালানো হবে। বিমান বাহিনীর প্রধান আশা প্রকাশ করেন, এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীকে পরবর্তী 2 থেকে 3 দশক শক্তিশালী করে রাখবে।